আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 পার্ট 17-এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাকে সাকসেসফুল এবং লং টাইম সার্ভাইভ করার জন্য যে কোনো ট্রেডিং সেক্টরে, স্পেশালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মানি ম্যানেজমেন্ট যার যত বেশি ভালো, সে লং টাইম টিকে থাকে, লং টাইম সার্ভাইভ করতে পারে। সো আজকে আমি কয়েকটা মানি ম্যানেজমেন্টের টেকনিক দেখাবো, যেটা ফলো করলে আপনার পোর্টফোলিও আপনি সংরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ফান্ড সেফ থাকবে এবং আপনি ফান্ড ইনক্রিজ করতে পারবেন, ফান্ডের গ্রো বাড়বে এবং আপনি লং টাইম সার্ভাইভ করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট সেক্টরে ইনশাআল্লাহ। সো আসুন শুরু করি। ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার নোটপ্যাড নিয়ে বসে থাকেন, ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি নোট আউট করবেন। সো অ্যাট ফার্স্ট হচ্ছে মানি ম্যানেজমেন্টের আমি দেখাবো। ফর এক্সাম্পল, আপনার $100 রয়েছে অথবা $1000 রয়েছে, সেটাকে আপনি কিভাবে ভাগ করে ট্রেড করবেন সেটার একটা প্রথম পদ্ধতি আমি দেখাবো। সো আপনার যদি এখানে ফর এক্সাম্পল আপনার রয়েছে $1000, আমরা ফার্স্টে $100 দিয়ে এক্সাম্পল দিই। আপনার রয়েছে $100, তো $100 দিয়ে আপনি, যারা আমরা নতুন তারা কি করে থাকি, তারা $100 দিয়ে আমরা কিন্তু একটা কয়েন বাই করে থাকি। আমরা থিঙ্ক করি একটা কয়েন যদি আমরা $100 দিয়ে এখন বাই করি, সেটি যদি আমাদের 10% লাভ হয়, তাহলে আমাদের $10 এসে গিয়েছে। আমি যদি এখানে 5-6টা কয়েন বাই করি $10 $20 করে, তাহলে আমার খুবই কম প্রফিট আসবে। এই মানসিকতার কারণেই আপনারা নতুনরা লসের সম্মুখীন হন। সো কখনো আপনার মূল ফান্ড দিয়ে একটা অথবা দুইটা কয়েন অথবা 3টা কয়েন বাই করা যাবে না, এটি 100% রিস্ক রয়েছে। আপনার টোটাল ফান্ড হোয়াট এভার যাই থাকুক, $100, $50, $500, $1000, $10,000, কখনো আপনার টোটাল ফান্ড দিয়ে এক অথবা দুই অথবা 3টা কয়েনে ইনভেস্ট করা যাবে না। এটি 100% রিস্ক রয়েছে আপনার ফান্ডের এবং আপনি লস করার রিস্ক রেশিওটা খুবই বেশি রয়েছে। তো আমি কখনো সাজেস্ট করব না আপনার ফুল ফান্ড দিয়ে 1-2-3টা কয়েন আপনি বাই করবেন। এটি হচ্ছে আপনাদের লসের ফার্স্ট বোকামি। সো আপনি এখানে কি করতে পারেন, আপনি যেহেতু বাইন্যান্সে $10 নিচে কয়েন বাই করা যায় না, সো আপনি $10 করে মিনিমাম 10টা কয়েন বাই করতে পারেন। 10টা কয়েন অবশ্যই আপনি পারবেন $10 করে বাইন্যান্সে। তো তাহলে আপনার এখানে টোটাল $100 হয়ে যায়। তো $100 আপনি কিন্তু 10টা কয়েন বাই করতে পেরেছেন। তো এই 10টা কয়েন বাই করলে সুবিধা কি, আমি সেটা আপনাদেরকে এখন এক্সপ্লেন করব। সো আপনি $100 দিয়ে যদি 10টা কয়েন বাই করেন অথবা $500 অথবা $1000 দিয়ে, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, ফার্স্ট কয়েন আপনার হয়তো আপনি 10% লসে আছেন, আমরা এখানে লিখব 10% মাইনাস। তো সেকেন্ড কয়েন আপনি 10% লাভে আছেন, 10% লাভে সেকেন্ড কয়েন। তো এছাড়া থার্ড কয়েনও আপনি মাইনাসে আছেন 10% অথবা 5%। তো আমি মাইনাসে ধরি। তো এখানে গেল 3টা হিসাব। এছাড়া আপনি যদি 4 নাম্বার কয়েন আপনার লাভে আছে, 10% লাভ। আর আপনি যদি 5 নাম্বার কয়েন হিসাব করেন, 5 নাম্বার কয়েন আপনার আছে 10% লাভ। তো এইভাবে 6, 7, 8, 9, 10। তো এইভাবে আমি জাস্ট আপনাদেরকে সহজে বুঝালাম। আপনার এখানে যদি 10টা কয়েনের মধ্যে 5টা কয়েনও ডাউনে থাকে আর 5টা কয়েন যদি আপনার 10% লাভ থাকে, আপনার অল ওভার ব্যালেন্স কিন্তু লসে থাকবে না, আপনার $100 থাকবে। আর আপনার যদি ম্যাক্সিমাম টাইমে 5টা কয়েন ডাউন থাকে না, 10টা কয়েন যদি ট্রেড আমাদের রানিং থাকে, মিনিমাম 6-7টা কয়েন আমাদের প্রফিটে থাকে। সো ফর এক্সাম্পল, আপনার 10টা কয়েন আপনার ট্রেডিং আছে, বাই করা আছে, তার মধ্যে যদি 4টা কয়েন ডাউনে থাকে, তাহলে আপনার 6টা ট্রেড থেকে $60 প্রফিট আসবে। আর 4টা কয়েন ডাউন থাকলে $40 মাইনাস, তাহলেও আপনার অল ওভার কিন্তু আপনি লাভে থাকবেন।
অর্থাৎ আপনার টোটাল হিসাব করলে $60 লাভে থাকবেন। $60 থেকে যদি আপনার 4টা কয়েন ডাউন থাকে 40 বিয়োগ দেন, তাও আপনার এখানে $20 লাভে থাকবে, আপনার $120 হবে। সো এভাবে আমরা অনেকে ভুল করে থাকি একটা কয়েনে ইনভেস্ট করে। একটা কয়েন কখনো ইনভেস্ট করা যাবে না। এটা আমার গত 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে স্ট্রংলি আমি রিকমেন্ড করব, সাজেস্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন এই সিস্টেমটা। আমি আবার রিপিট করছি, আপনার $100, $50, $500, $1000, $10,000, $1,00,000 যাই থাকুক, আপনি মিনিমাম ট্রাই করবেন 10টা কয়েনে ইনভেস্ট করতে। সো এই জন্য $100 পারফেক্ট যাদের কম ইনভেস্ট। তারপর 10টা কয়েন বাই করবেন আপনার মন মতো $10 করে। সেখান থেকে যদি 5টা কয়েন ডাউনে থাকে, আরও 5টা লাভে থাকলে আপনার $50 লাভ আর $50 ডাউন ইকুয়াল সমান করলে আপনার টোটাল ফান্ড থাকবে কিন্তু $100, এখান থেকে কমবে না। আবার ম্যাক্সিমাম টাইমে 4-5টা কয়েন ডাউন থাকে, 2-3টা ডাউন থাকে আর সবগুলো আপে থাকে। তো 6-7টা কয়েন আপে থাকলে আপনার $70-80 লাভ, লস যদি $40 হয় তাও আপনার অ্যাভারেজে $60 লাভ। সো এইভাবে অ্যাভারেজে আমাদের প্রফিট করতে হবে। এটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের প্রথম শর্ত, এবং এই শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। কখনো গ্রিডি হয়ে হয়তো একটা কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেছেন, ফান্ডামেন্টাল দেখেছেন, নিউজ দেখেছেন, ভালো নিউজ, নতুন ওয়েবসাইটে লিস্ট হবে, বাইন্যান্সে লিস্ট হবে, মানে হিউজ A to Z এক্সেট্রা 10-20টা ভালো নিউজ, টেকনিক্যাল ভালো, ইন্ডিকেটর ভালো, সবই দেখেছেন। তারপরেও আপনি যদি 100%ও শিওর হন, তবুও আপনি একটা কয়েনে কখনো আপনার ফুল ফান্ড ইউজ করবেন না, 2টা কয়েনও ইউজ করবেন না, 3টাতেও না। মিনিমাম 5 থেকে 10টা কয়েনে আপনার ফান্ডগুলো আপনি ইনভেস্ট করবেন, বাই করবেন। তাহলে আপনি 100% রিস্ক মুক্ত ট্রেড করতে পারবেন। আপনার ফান্ড সেফ থাকবে, আপনার পোর্টফোলিও সেফ থাকবে, আপনার টাকা সেফ থাকবে, আপনি লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। সো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমরা দেখব মানি ম্যানেজমেন্টের আর একটা পদ্ধতি, সেটিও খুবই কার্যকরী। এটির মাধ্যমে আমরা একটা কয়েন কিভাবে স্টেপ বাই স্টেপ বাই করব সেটি শিখতে পারবো। আমরা অনেকে ভুল করে থাকি, যারা নতুন অথবা মিডিয়াম হয়েছেন তারা ওই ভুলটা করে থাকে প্রায় সময়। আপনার হয়তো একটা কয়েন আপনি থিঙ্ক করেছেন, এই কয়েন আপনি টোটাল $100 বাই করবেন অথবা টোটাল $50, আপনি ইনস্ট্যান্টলি বাই করে ফেলেছেন $100। কয়েনের হয়তো মার্কেট রেঞ্জ রয়েছে $1 অথবা $2, আপনি সেই রেটে, বর্তমান রেটে $100 বাই করে বসে আছেন। এটি খুবই ভুল, মারাত্মক ভুল, এই ভুল করা যাবে না। সো কিভাবে আপনি $100 দিয়ে বাই করবেন সেটির আমি এখন হিসাব দেখাবো। ফর এক্সাম্পল, আপনার রয়েছে $100। সো সেই $100 দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ একটা কয়েন কিভাবে বাই করবেন সেই পদ্ধতি আমরা এখন দেখাবো। সো এই $100 দিয়ে আপনি যদি একটা কয়েন কার্ডানো অথবা আদা অথবা ডগি যে কোনোটাতে বাই করতে চান, ফর এক্সাম্পল আপনি আদা কয়েন বাই করবেন। সো ADA আমরা এখানে লিখি সংক্ষেপে। তো ADA কয়েনটা আপনি $100 দিয়ে বাই করতে চাচ্ছেন। তো আমরা যারা নতুন তারা ভুল করে থাকি, ইনস্ট্যান্টলি কিন্তু $100 দিয়ে বাই করে থাকি। অর্থাৎ আমরা মনে করি আরে আমার কাজ রয়েছে, আমি ব্যস্ত, আমার কাজ আছে, অফিস আছে, এভরিথিং থিঙ্ক করে আপনি ইনস্ট্যান্টলি বাই করে থাকেন। এটি মারাত্মক ভুল। তো আমাদের DCA মেনটেন করতে হবে। তো DCA আমাদের একটা কয়েন বাই করার ক্ষেত্রে অবশ্যই DCA মেনটেন্স করতে হবে। DCA মানে হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ। তো ডলার কস্ট অ্যাভারেজে আমাদের একটা কয়েন বাই করতে হবে। আমরা কখনোই ইনস্ট্যান্টলি একটা কয়েন ইনভেস্ট করব না, একটা কয়েনে সকল ফান্ড ঢালবো না। অর্থাৎ সকল ফান্ড বলতে আপনি চিন্তা করেছেন একটা কয়েনে আপনি $100 বাই করবেন, $20, $50 অথবা $1000 অথবা $500, আপনি সেটা কখনোই ইনস্ট্যান্টলি সব বাই করবেন না একটা কয়েনে। আপনাকে DCA ফলো করতে হবে, ডলার কস্ট অ্যাভারেজ। ডলার কস্ট অ্যাভারেজ ফলো করলে আপনি আশা করি লসের সম্মুখীন হবেন না। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের প্রথম $50, প্রথমে আমাদের $50, এক নম্বরে আমরা $50 বাই অর্ডার বসাবো। ফর এক্সাম্পল আদা কয়েনটা মার্কেটে রয়েছে $1.20, 1.20-এ, অর্থাৎ আপনি কিনতে চাচ্ছেন এখন। তো $1.20 আপনি এটি নিয়ে নেবেন $50 দিয়ে।
ইনস্ট্যান্টলি আপনার যদি কিনতে চান। তো ইনস্ট্যান্টলি কেন আপনি $100 থেকে $50 এটি কিনবেন? এই জন্যই কিনবেন কারণ মার্কেট হয়তো আপও হয়ে যেতে পারে, বর্তমানে ডাউন রয়েছে আডা কয়েনটা। সো আপনি 1.20 সেন্ট দিয়ে আপনার $100 থেকে $50 দিয়ে বাই করে রাখলেন। তো পরবর্তীতে আপনি কিভাবে বাই করবেন সেগুলোর আমি এখানে বিস্তারিত আরও দেখাচ্ছি। তো পরবর্তীতে আপনি বাই করবেন এইভাবে। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়ত আপনি 1.10 সেন্টে আপনি কার্ডানো কয়েনটা $30 বাই অর্ডার বসাবেন। এটা ইনস্ট্যান্টলি না, এটা কিন্তু বাই অর্ডার, এটা আস্তে ধীরে বাই হবে। তারপরে এই আডা কয়েনটা আমরা 3 নম্বরে বাই করব 1.5 সেন্ট, 1.5 সেন্ট অথবা $1 আমরা বাকি আমাদের যে $20 রয়েছে সেটি আমরা বাই অর্ডার বসাবো। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ 3টা স্টেপে একটা কয়েন বাই করব। ফর এক্সাম্পল আপনি মনে মনে ডিসাইড করেছেন আপনি $100 দিয়ে আজকে একটা কয়েন কিনবেন অথবা 10টা কয়েন কিনবেন, কিন্তু আপনি সেটা ইনস্ট্যান্টলি কিনতে পারবেন না, এটা রুলসে পড়বে না, প্রফেশনাল ট্রেডারের মধ্যে পড়বে না। আপনি সেই $100কে 3 ভাগ করবেন, প্রথম ভাগে $50, দ্বিতীয় ভাগে $30, তৃতীয় ভাগে $20। তো টোটাল হচ্ছে এখানে $100। সো আপনি আপনার $100কে 3 ভাগ করার পর আপনি কয়েনটার বর্তমান দাম দেখতে পাচ্ছেন $1.20। $1.20 আপনি $50 দিয়ে ইনস্ট্যান্টলি বাই করে নেবেন যে কোনো কয়েন আপনি যেটা কিনতে চান। বাকি আপনি $1.10 আরও $30 অর্ডার বসিয়ে রাখেন, 1.5 সেন্ট অথবা $1 আরও $20 বসিয়ে রাখেন। তো মার্কেট আপনি $50 কেনার পর বাইচান্স যদি এখানে নামে তাহলে আপনার কিন্তু এখানে আবার কিনা হচ্ছে আর একটু কমে, আবার $20 যদি এখানে নামে আর একটু কমে কিনা হচ্ছে। তো এই 3 স্টেপে বাই করলে অ্যাভারেজে DCA ডলার কস্ট অ্যাভারেজ এটি কিন্তু ভালো রেশিও হবে। সেই হিসাবে আপনি অল ওভার প্রফিটে থাকবেন, আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে না, আপনার ব্যালেন্স ডাউনে থাকবে না, আপনার ব্যালেন্স অলওয়েজ সমান থাকবে এবং মার্কেট আপ হলে ইনস্ট্যান্টলি প্রফিটে চলে আসবেন। সো এই 3টা পদ্ধতি, আপনার যদি $1000 দিয়ে একটা কয়েন কিনেন সেক্ষেত্রে আপনি এই 3টা পদ্ধতি অ্যাপ্লাই করবেন। প্রথমে $1000কে 3 ভাগ করে তার 50% দিয়ে $500 দিয়ে একটা কয়েন ইনস্ট্যান্টলি কিনবেন। তারপরে $300 বাই অর্ডার বসাবেন তৃতীয় স্টেপে বাই অর্ডার বসাবেন $200। এভাবে আপনি $100 $500 হোয়াট এভার যাই হোক আপনার এভাবে সিস্টেমিকভাবে 3টা স্টেপে একটা কয়েন আমাদের কিনতে হবে। তো এই 3টা স্টেপে একটা কয়েন কিনলে ইনশাআল্লাহ আপনার ব্যালেন্স সবসময় ঠিক থাকবে, সবসময় আপনি প্রফিটে থাকবেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত হবে। মানি ম্যানেজমেন্টের এই 2টা সিস্টেম খুবই কার্যকরী। তো এই মানি ম্যানেজমেন্টের এই 2টা সিস্টেম আরও ভালোভাবে দেখবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। এই অনুযায়ী অবশ্যই আপনাকে কাজ করতে হবে প্রফেশনাল ট্রেডার হতে হলে। পরবর্তী ভিডিও পার্ট 18-এর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।